চিকিৎসার নামে চেতনানাশক খাইয়ে নারীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ মোহাম্মদ আলীকে আটক করেছে র্যাব। সোমবার রাতে চট্টগ্রামের হাটহাজারী বাথুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব জানায়, মোহাম্মদ আলী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে। চিকিৎসার নামে পানি পড়ার সঙ্গে চেতনানাশক মিশিয়ে অসহায় নারীদের অচেতন করে ধর্ষণ করতেন কবিরাজ আলী। এছাড়া নারীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকাও আদায় করতেন তিনি। মঙ্গলবার র্যাব ৭-এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া মোহাম্মদ নুরুল আফসার বলেন, ভিকটিম নারীর ১৮ বছর আগে বিয়ে হয়। তার স্বামী প্রবাসী। গত ১ বছর ধরে মেয়েকে নিয়ে শহরে ভাড়া বাসায় থাকেন তিনি। গত কয়েক মাস ধরে ভিকটিমের স্বামী তার সঙ্গে যোগাযোগ করছে না, এমনকি টাকা পয়সাও দিচ্ছেন না। এজন্য প্রতিবেশীর পরামর্শে ওই কবিরাজের দ্বারস্থ হন তিনি। ফোনে কথা বলার পর আলী সমস্যার সমাধানের কথা বলে ভিকটিমকে বাসায় আসতে বলে। কবিরাজ আলী তাকে কিছু তাবিজ ও পানি পড়া দিয়ে ৫,০০০ টাকা নিয়ে নেয়, কিন্তু তাতে কোনো কাজ না হলে আবারও ৫,০০০ টাকার বিনিময়ে তাবিজ ও পানি পড়া দেয়। তিনি বলেন, এত কিছুর পরও ভিকটিমের স্বামী তার সঙ্গে যোগাযোগ করেনি। বিষয়টি তখন কবিরাজ আলী মোহাম্মদকে জানালে ভিকটিম চট্টগ্রামের হাটহাজারী থানার বাথুয়া বড়বাড়ি কবিরাজ মোহাম্মদ আলীর বাসায় যান। এ সময় কবিরাজ তাকে পানি পড়া দিয়ে বলে, এ পানি পান করলেই কাজ হবে। ভিকটিম পানি পান করার কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর কবিরাজ তাকে রিকশাযোগে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে আসার পর তিনি বুঝতে পারেন ধর্ষণের বিষয়টি। এ বিষয়ে কথা বলতে তিনি কবিরাজের বাড়িতে যান, কিন্তু সেখানে কাউকে পাননি। এ সময় র্যাবের একটি টহল গাড়ি দেখে তাদের বিষয়টি জানান ওই নারী। ভিকটিমের তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করে প্রতারক কবিরাজকে আটক করে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আলী জানান তিনি ভুয়া কবিরাজ। প্রতারণা করে তাবিজ ও পানি পড়া সহ বিভিন্ন কৌশলে অসহায় নারীদের কাছ থেকে টাকা নেওয়ার পাশাপাশি ধর্ষণ করে আসছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, এই ভুয়া কবিরাজের কি শাস্তি হওয়া উচিত জানতে চাই আপনাদের মূল্যবান মতামত। এখনকার মতো এখানেই শেষ। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।